অসংখ্য অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা নেসারউদ্দিন সাহেবকে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা 10 আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী জনাব হযরতে মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। জনাব হযরতে মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী তুলাতলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সুনামধন্য সভাপতি, তুলাতলী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন, আজকের এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন তরুণ প্রজন্মের আইডল শায়েখ মুফতি মোহাম্মদ আলী, অন্যান্য উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত না করার পরেও, আল্লাহর নাফরমানি করি, গুনাহ করি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, খাওয়ান, পরান, সুস্থ রাখেন এবং আজকের এই মহতি মাহফিলে অসংখ্য লোক থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করাই আমাদের মূল কাজ। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সমাজ, এই সকল কিছুর পিছনে ছুটতে গিয়ে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমরা সে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা অসংখ্য বনি আদমকে দেখি আল্লাহর দেয়া রিজিক খেয়ে ওই 5 ওয়াক্ত নামাজেও তার সময় হয় না আল্লাহর শুকরিয়া আদায় করার, আল্লাহকে সিজদা দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কাজের জন্য সৃষ্টি করেননি। অথচ আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে আমরা ভুলে যেতে বসেছি। এখন একজন যদি বলে, আমি যদি শুধু আল্লাহর ইবাদতই করি, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার পরিজন, সন্তান সন্ততি, তাদের পিছনে যে সেবা দেয়া, শ্রম দেয়া, এগুলো কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী, আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী কেউ যদি ব্যবসা করে, চাকরি করে, সমাজ জীবন পরিচালনা করে, তাহলে তার গোটা জিন্দেগি আল্লাহর ইবাদতের শামিল হবে, ঠিক কিনা? আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মসজিদে গেলে আল্লাহকে খুঁজি, মসজিদে গেলে প্রশান্তি পাই, মসজিদে গেলে কল্যাণ পাই, কিন্তু যে আল্লাহর দেয়া বিধানে মসজিদে ইবাদত করে কল্যাণ পাই, শান্তি পাই, সে আল্লাহর দেয়া বিধানে সমাজ পরিচালনা না হওয়ার কারণে আজকে সমাজে অশান্তি, ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, এজন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, পরিবারে শান্তি নিশ্চিত করতে হলে, পারিবারিক বন্ধনগুলোকে মজবুত করতে হলে এক আল্লাহর কাছে ধর্ণা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার লোক সকল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা সমাজে দেখি, আমরা কেউ হজ করি,
ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, অথচ আমার সন্তান, আমার ছেলে নামাজ পড়ে না, আমার কন্যা পর্দা পালন করে না, আমার ঘরে আল্লাহর দিনদারির কোনো ব্যবস্থা নাই, তাহলে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো? এজন্য শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রচেষ্টা করলে হবে না, তার পাশাপাশি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও কোরআনের পথে আহ্বান জানাতে হবে। আমাদের গোটা জিন্দেগি যদি কোরআনের আলোয় আলোকিত হতো, ইসলামের আলোয় আলোকিত হতো, তাহলে আমাদের জীবনটা কতই না সোনায় সোহাগা হতো, কতই না ভালো হতো। কিন্তু আজকে আমরা ইসলামকে আঁকড়ে ধরার পরিবর্তে দুনিয়ার জঞ্জালকে আঁকড়ে ধরেছি। দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অথচ বলা হচ্ছে পরকালীন জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হচ্ছে শ্রেষ্ঠ জিন্দেগি। সেদিকে আমাদের কোনো প্রস্তুতি নাই, আখিরাতের কোনো সামান আমরা জোগাড় করছি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজের প্রত্যেক স্তরে আল কোরআন এবং আল হাদিসের আলোকে আমরা যদি সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সমাজে শান্তি বিরাজ করবে। আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, আমি তোমাদের জন্য দুটি জিনিসকে রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে না। সেই দুটি জিনিস হচ্ছে, এক হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর একটি হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। বিশ্বব্যাপী যত বিজ্ঞান আবিষ্কার হয়, আজকে গোটা ইহুদিবাদীরা কোরআনকে গবেষণা করে, তারা আবিষ্কার করে, তারা উপকৃত হয়। আর মুসলিম জাতি কোরআন থেকে, গবেষণা থেকে, তেলাওয়াত থেকে দূরে থাকে। রাসূলের জিন্দেগিকে অনুসরণ করে বিশ্বের তাবৎ মানুষ আজকে উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছে। আর আমরা আমাদের প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিকে অনুসরণ করতে ব্যর্থ হচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের মা, আমাদের বাবারা সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় আছে। কত মা রাতের পর রাত কান্নাকাটি করে আল্লাহর দরবারে হাত তোলে, তার সন্তান তার কথা শুনে না, পিতা দেখে তার সন্তান তার কথা শুনে না। যে সন্তানকে নিয়ে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন, সেই সন্তান চাকরি বাকরি করে নিজের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকে, মা বাবার খোঁজ নেয় না। তার কারণ আর কিছু নয়, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বড় শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু যে শিক্ষাটা আপনার সন্তানকে সবচেয়ে বেশি দেওয়া জরুরি ছিল, কোরআনের শিক্ষা, রাসূলের হাদিসের শিক্ষা, সেই শিক্ষাটা আপনি দিতে পারেন নাই বলে আজকে আপনার সন্তান আপনার খোঁজ নেয় না। এজন্য পর্দার আড়ালে মা এবং বোনেরা যারা এই মাইকের কথা শুনছেন, আমি ইয়াসিন আরাফাত আপনাদেরকে অনুরোধ করতে চাই, করজোড়ে অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের সন্তানকে কোরআনমুখী করুন, আল্লাহমুখী করুন, আপনাদের সন্তানের নামাজের ব্যবস্থা করুন। আপনি গৃহ থেকে মা যেভাবে শাসন করতে পারে, মা যেভাবে তার সন্তানকে মসজিদে পাঠাতে পারে, নামাজের জন্য উদ্বুদ্ধ করতে পারে, কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করতে পারে, পরিবারের অন্য কোন সদস্য সে কাজটি করতে পারে না। প্রিয় পরিবারের সদস্যবৃন্দ, আসুন না সকলে মিলে আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করে গড়ে তুলি, তাহলে এই সমাজে শান্তি বিরাজ করবে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা, গ্রুপিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকের ব্যবসা, সকল কিছু আজকে আমাদের সমাজ ব্যবস্থাকে গ্রাস করেছে। আজকে আমাদের সমাজে পাড়া থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে কোন এলাকায় শান্তি নাই, সব জায়গায় প্রতিহিংসা পরায়ণ মানুষের বিচার ব্যবস্থা, বিচরণ মানুষের সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তার কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, রাসূলের হাদিসকে অনুসরণ থেকে দূরে সরে গিয়েছি। আসুন না আগামীর প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করে আমরা গড়ে তুলি। কুমিল্লা 10, নাঙ্গলকোট, লালমাই সদর দক্ষিণ এই আসনটিকে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এদেশের আলেম ওলামা, খতিব, ব্যবসায়ী, শ্রমিক, মজুর সকলকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা সকলে ভূমিকা পালন করি। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি,
এদেশের যুব সমাজ যাতে মাদক মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে, এদেশের যুব সমাজ যাতে বেকার থেকে মুক্ত হয়ে কর্মজীবনে ফিরে যেতে পারে, এদেশের ব্যবসায়ীরা যাতে চাঁদা মুক্ত পরিবেশে ব্যবসা করতে পারে, কন্যা সন্তানরা যাতে ইফতিজিং মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, এরকম একটা সুন্দর জনপদে গঠন করার জন্য আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আপনাকে সমর্থন দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরামের কাছে, মা বোনদের কাছে, যুবকদের কাছে আমার জন্য দোয়া চেয়ে আজকে যে মাহফিল কমিটিতে যারা বাস্তবায়ন কমিটি আছেন তাদের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।